এবং আমরা চাকরির অভাবে রিক্সা চালাই খাই। আমাদের দাবিতে আমরা রিক্সা সংসার চালাবো। এই জন্য আমাদের যদি এই অটো বন্ধ করিয়ে দেওয়া হয় কিভাবে আমাদের সংসার চালাবো? আজকে আমি একজন স্টুডেন্ট, আমি আজকে রিক্সা চালিয়ে আমার আজকে বর্তমান সময়ে আপনারা দেখেছেন আমাদের রিক্সাওয়ালা ভাইদের উপর কি নির্মম অত্যাচার করা হয়েছে। কেন? আমরা কি এদেশের বাসিন্দা নই? আমরা কি এদেশের ভুটান নই? আজকে আমাদের আন্দোলন একটা, আমরা এই সরকারের বিরুদ্ধে কোনো আন্দোলন করছি না, আমাদের পেটের জন্য আমরা আন্দোলন করছি। আজকে আমরা চাই, আমরা এই আন্দোলনের মাধ্যমে আমরা দেশবাসীকে শুধু একটি কথা জানান দিতে চাই, আমরা রিক্সাওয়ালা মানুষ। আজকে আপনারা আমাদেরকে যে তুচ্ছ তাচ্ছিল্যের চোখে দেখছেন, আজকে গুটি কয়েকটি মানুষের জন্য আপনারা আমাদের অটোবদ্ধ করে দিতে চাচ্ছেন, এটার সাথে আমরা একমত না। আমরা চাই যৌক্তিক সমাধান, এবং এই সরকারের যিনি উপদেষ্টা মন্ডলীর সদস্য আছেন, আমরা বিশ্বাস করি তারা শত ধৈর্যতার সাথে আমাদের এই যৌক্তিক সমাধান দিয়ে থাকবেন। এবং তারা যদি এই সমাধান দিতে ব্যর্থ হয়, আমরা আগামী 48 ঘন্টার ভিতরে ঢাকা ময়মনসিংহ সড়ক আমরা অবরোধ করবো। এবং আজকে অবস্থান নিয়েছি, আপনারা লক্ষ্য করেছেন গতকালকে মিরপুরের মতো একটা জায়গায় আমাদের ভাইদেরকে কিভাবে নির্মম ভাবে মারা হয়েছে। আজকে আমরা রিক্সা চালক, আজকে আমাদের বড় দুঃখ হয়। আজকে এদেশের সেনাবাহিনী, তাদেরকে আমরা সম্মান করি, আজকে তারা আমাদের সম্মানের জায়গা থেকে তারা আমাদের সম্মান সেভাবে একটা পারেনি। আমরা বলবো হাইকোর্টের যে রোল দিয়েছে, আমি একজন আইনের স্টুডেন্ট, আইনের প্রত্যেকটি পাতা আমার পড়া আছে। আমি শুধু একটি কথা বলতে চাই, তিনি যে রায়টি দিয়েছেন সেই রায়ের বিরুদ্ধে, আজকে মানবতার বিরুদ্ধে না, আজকে মানবতাকে জয় করার জন্য হাইকোর্ট মানবতার কথা বলে, হাইকোর্ট ন্যায়ের কথা বলে। আজকে আমরা যারা এইখানে রিক্সা চালাই, এখানে আপনি লক্ষ্য করে দেখতে পারবেন অনেক বিসিএস ক্যাডারের জন্য প্রস্তুতি নিচ্ছে, অনেক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, অনেক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। হাইকোর্টের নির্দেশনার বিষয়ে একটু বলেন। তারা বলছেন যে ঢাকা মহানগরীতে বিশেষ করে প্রধান সড়কে অটো রিক্সা বা ব্যাটারি চালিত রিক্সা বন্ধের নির্দেশ দিচ্ছে, এবং সংশ্লিষ্ট যারা আছে এর সঙ্গে দেখেন বিগত স্বৈরাচারী সরকারের সময় কিন্তু এই অটো রিক্সা নিয়ে আন্দোলন হয়েছিল, এবং তারা কিন্তু একটা পর্যায়ে এই আন্দোলনটাকে মেনে নিয়েছিল এবং আমাদের কিন্তু সুষ্ঠুভাবে এই অটো রিক্সা চালাতে দিয়েছিল। কিন্তু বর্তমান সময়ে যে হাইকোর্ট রায় দিয়েছে, প্রয়োজন হলে এই হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আমরা আপিল করব। এবং আমরা যে রিক্সা চালক সমিতি আছি, আমাদের সভাপতি আছেন, সেক্রেটারি আছেন, আমরা তাদেরকে নিয়ে বসবো এবং এই রায়ের বিরুদ্ধে আমরা প্রয়োজন হলে প্রতিবাদ সভা করবো। ধন্যবাদ।